দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর সবচেয়ে বড় যে শুটকির আড়ত, সেখান থেকে অবস্থান করছি এবং শুটকির আড়তে অবস্থান করছি আমরা যে গত কয়েকদিনে যে বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সবচেয়ে বড় শুটকির আড়তে। এবং আমরা শুটকির আড়তের যে যারা ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, সিলেটের সবচেয়ে বড় শুটকির আড়ত মাসিমপুর, এবং মাসিমপুর এলাকায় যে এলাকায় পাইকারি শুটকি বিক্রি হয় সে এলাকায় অবস্থান করছে। এবং গত কয়েকদিনের বন্যায় সিলেটের যে আড়তগুলির যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি বলার নয়। এই দেখুন অবস্থা, প্রতিটি ঘরে পানি ছিল, বন্যার পানি, এবং ব্যবসায়ীরা অনেক ধরনের ক্ষতির সম্মুখীন তারা হয়েছেন। অনেক জিনিসপত্র তাদের নষ্ট হয়েছে। এই দেখুন শুটকি ভিজে গিয়ে কী অবস্থা হয়েছে তাদের। লক্ষ লক্ষ টাকার প্রতিটি ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা প্রথমে কথা বলবো একজন আড়তদারের সাথে, মায়ের দুয়া শুটকির আড়ত, আমরা তার সাথে কথা বলবো। তিনি দেখছি মনমরা হয়ে বসে আছেন, দেখি তার কি পরিমাণ ক্ষতি হয়েছে, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, 24 ভয়েসে আপনাকে স্বাগত। তো কয়দিন যাবত আপনার ঘরে পানি ছিল, যদি একটু বলেন বিস্তারিত। আমাদের এই যে শুটকির আড়তে প্রতি বছরও পানি ঢুকে, এই বছরও পানি ঢুকেছে, বন্যা হলেও পানি ঢুকে যায়। আসলে আমাদের এই যে সুরমা নদী, এই নদী দিয়ে পানি প্রবাহিতটা খুব স্লো গতিতে হয়, এজন্য খুব দ্রুত গতিতে আমাদের সম্পূর্ণ সিলেটে পানি উঠে যায়। তো আমার অনুরোধ থাকবে সরকারের কাছে যে এই নদীটা যদি এই যে বরাট জায়গাগুলো একটু খনন করে দেন, তাহলে সরকার খনন করে দিলে আমাদের এই যে নগরীটা এই এত দ্রুত পানি উঠবে না, আর আমরা এত ক্ষতিগ্রস্ত হব না। প্রতি বছর আমাদের শুটকির বাজারে পানি উঠে, আর পানি উঠার সাথে সাথে আমাদের এই শুটকিগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। কারণ শুটকি একটু পানির সাথে একটু বাতাস লাগলেও শুটকিটা তখন নষ্ট হয়ে যায়, তখন আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই ক্ষতিটা আসলে সাধারণত আমরা স্বাভাবিকভাবে এক বছরে ওই ক্ষতিগ্রস্তটা এই কাভারিং করা যায় না। এবারের বন্যায়ও এই যে সম্পূর্ণ বাজারের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমারও প্রায় 1.5-2 লক্ষ টাকার 3 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনি বলছেন যে সুরমা নদী যত তাড়াতাড়ি ড্রেজিং করার ব্যবস্থা করা হলে এই বন্যার হাত থেকে আমরা হয়তো বা রেহাই পাবো। যত দ্রুত গতিতে করা যায়। এখন তো আর বর্ষা মৌসুম, শীতের মৌসুম চলে আসলে যদি সরকারের একটু দৃষ্টি হয় আর এই যে নদীগুলো একটু খনন করা হয়। এই দেখেন আমাদের এই যে ছড়ার পাড়ের সামনে একটি জায়গা বরাট হয়ে গেছে, কুশিঘাটের এখানে বরাট হয়ে গেছে, আকালির এখানে বরাট হয়ে গেছে। আমাদের সিলেট অন্তত পক্ষে 10 থেকে 15টা স্পট আছে, এগুলা একবারে উঁচু হয়ে গেছে, নদী থেকে উঁচু হয়ে গেছে। এই নদীর সাথে তলদেশের সাথে যদি এগুলা এই গভীরতা মিল রেখে খনন করা হয়, তাহলে খুব দ্রুত গতিতে পানিটা নিষ্কাশন হলে আমার মনে হয় কি এত তাড়াতাড়ি বন্যায় আমাদের এই ক্ষতিগ্রস্ত হবে না। পানিটা যদি দ্রুত নিষ্কাশন হয়ে যায় আর আমরাও রেহাই পাবো। তো আমার আমার আকুল আবেদন থাকবে সরকারের কাছে, যাতে এই নদীগুলা খনন করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত মূল্যবান কথা বললেন যে সুরমা নদীর তলদেশ বরাট হয়ে যাওয়ার কারণে আমরা একটু বৃষ্টি হলে বা পাহাড়ি ডল নামলেই আমরা সাথে সাথে নদী ভরে গিয়ে আশপাশের যে এলাকাগুলি আসে সেই সব এলাকা প্লাবিত হয়ে পড়ে। এবং সুরমা নদীর পাশেই এই মার্কেটের অবস্থান। সবসময় এই মার্কেটে মানে বন্যা হলেই মার্কেটে পানি প্রবেশ করে, খুব সহজেই পানি প্রবেশ করে। এবং এখানে অনেক ব্যবসায়ী রয়েছেন, সিলেটের সবচেয়ে বড় বড় শুটকি আড়তদার এইখানে। তো প্রতিটি ঘরে এবার আমরা পানি প্রবেশ করছে আমরা দেখছি। এবং আজকে আমরা কতটুকু ক্ষতি হয়েছে তাদের এই অবস্থা জানতে আমরা অবস্থান করছি এখন সিলেটের সবচেয়ে বড় শুটকির আড়ত মাসিমপুরে। আমরা প্রতিটি ঘরের সাথে কথা বলবো এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই আরেকটি ঘর রয়েছে, আমরা প্রতিটি ঘরে দেখছি পানি। এই যে ঘরটি স্যাঁতস্যাঁতে রয়েছে, পানি নামলেও মানে অনেকগুলি জিনিসপত্র, অনেকগুলি শুটকি তাদের নষ্ট হয়েছে ইতিমধ্যে।
আমরা এই ঘরে যিনি আছেন আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আমরা প্রতিটি ঘর দেখানোর চেষ্টা করছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানানোর চেষ্টা করছি আপনাদের। এই দেখুন, এই ঘরেও পানি ছিল, মানে প্রতিটি ঘরেই পানি ছিল, বন্যার পানি ছিল। এবং আমরা এখন যিনি আছেন আমরা তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম, 24 বয়সে স্বাগত। আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি মোটামুটি আমরা গরু পানি উঠছে না, তবে কিছু ক্ষতি তো অবশ্যই পানি আইলেও হয়, মালর ঘুমাই ফুরি যায়। এই যে একটা জোয়া আছে না, এটা তো লবনা মাছ। তো আপনার ঘর তো অনেক উঁচু। যে উঁচু আমার ঘর উঠছে না, তবে এখানে খান্ডা আছে, লেভেল ছিল পানির। যাই হোক, আপনার জিনিসপত্র নষ্ট হয়নি খুব বেশি। সিলেটের সবচেয়ে বড় শুটকির আড়ত, এবং শুটকির আড়ত থেকে আপনাদের আজকে দেখাচ্ছে। এই দেখুন আরেকটি ঘর, এবং এই ঘরে পানি উঠছিল। আমরা কথা বলছি, এই ঘরের দায়িত্বে যিনি আছেন আমরা তার সাথে কথা বলবো। এই দেখুন, ঘরের ভিতরে যে পানি ছিল, ঘরটি এখনো স্যাঁতস্যাঁতে রয়েছে, পানি পুরোপুরি শুকায়নি। দর্শক, আমরা কথা বলছি দোকানের দায়িত্বে যিনি রয়েছেন। 24 বয়সে আপনাকে স্বাগত। আপনার ঘর তো অনেক নিচু দেখছি, কতটুকু পানি ছিল এবং কি পরিমাণ জিনিসপত্র নষ্ট হয়েছে যদি একটু বলেন। আমার ঘরে আটু পানির উপরে ছিল, আর নষ্টের পরিমাণটা আসলে বলা যাবে না। শুটকি তো অনেক মাল হয়তো বিক্রি করছে, অনেক মাল নষ্ট হয়ে গেছে। এটা যা 1000 টাকা প্রাইজের মাল 800 টাকা বিক্রি করতে হবে, 500 টাকার মাল 300 টাকা। এটাই লস। আইডিয়া 10 থেকে 12 লক্ষ টাকা এইবার। আর এরপরে তো শেষ নাই, আমাদের দোকানে কোনো মাল আর আইতে পারতেছি না। নতুন মাল আর আইলে হয়তো সেল দেওয়া যেতে। এখনো সংখ্যায় আছেন, আবার যদি বন্যা হয়? অবশ্যই সংখ্যাতে আছি, বুঝছি না। তো এখন আমরা আছি অনেক সাফারে নিয়ে, এখন সাফার নিয়ে আছি একে। যাই হোক, আমরা জন্য দোয়া করবো সবাইকে। আচ্ছা, এই যে আমাদের যে নদী ভরাট, অনেক ভাই বলেন এখানে নদী ভরাট হওয়ার কারণে বন্যা, আপনি কি বলবেন? এটা নদী ভরাট হওয়ার কারণে, আর বিশেষ করে যে ড্রেন আছে, বিভিন্ন খাল আছে, এগুলা ভরাট হয়ে বাড়ি হওয়ার জন্য, বাসা হওয়ার জন্য পানি নিষ্কাশন হয় না, যার কারণে হয়তো বন্যার আশঙ্কা দেখা দেয়। যা বন্যার কারণ, মেন কারণ হয়তো ধরা যায় সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে। অন্যান্য এলাকাতে তো বোঝা যায় যে মিটা ময়ন বিভিন্ন রকম বাঁধের কথা আসছে আর কি বর্তমান নিউজে, ওটাও তো কারণ হতে পারে। তো আমরা সরকারের কাছে চাই, ঊর্ধ্বতন সরকার এবং সব ধরনের কর্মকর্তার কাছে চাইব কি যে আমাদের এইগুলা সমস্যা সমাধানের মাধ্যমে আমাদের সিলেটকে বন্যা কবলিত এলাকা থেকে মুক্তি দেওয়ার জন্য। আর বিশেষ করে আমরা যে ব্যবসা নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এই বন্যার কারণে। গেছে 2022-এও অনেক ক্ষতি হয়েছে, 2022 পর 2024 সালে এইরকম বন্যা। জানি না সামনে আবার কয়বার বন্যা আসবে, এখন তো বর্ষাকাল চলে, বুঝছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মানে ক্ষতির পরিমাণ বলা যাবে না, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে প্রতিটি ঘরে। যে ঘরে পানি ঢুকেছে সে ঘরের অনেক ক্ষতি হয়েছে, দেখুন আপনারা। এবং এখনও তারা শঙ্কায় রয়েছেন যে এখনও বর্ষা মৌসুম যায়নি। আরও শোনা যাচ্ছে বা পত্রপত্রিকায় আমরা দেখছি, এরপর পানি উন্নয়ন বোর্ডও বলছে যে আবার বৃষ্টি হতে পারে, বন্যা হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং প্রতিটি ব্যবসায়ী এখানে শঙ্কায় রয়েছেন তারা। একটি বন্যা গেল, অনেক ক্ষয়ক্ষতি হলো। এই আরেকটি ঘর, প্রতিটি ঘরে পানি উঠছে। এই দেখুন, ঘরটি এখনও স্যাঁতস্যাঁতে রয়েছে। এবং সুরমা নদীর সংলগ্ন এই মার্কেটটি, এই যে ভিজা শুটকিগুলো আমরা দেখছি। এবং মার্কেটটি পুরোপুরি বন্ধ রয়েছে এখনো, মানে পরিষ্কার করতে দীর্ঘক্ষণ লাগবে। আমরা আরেকটি ঘর দেখছি শুটকির, মানে এটি অনেক বড় একটি মার্কেট।
শুটকির আড়ত, এই দেখুন, এবং সব ধরনের শুটকি পাওয়া যায় এখানে। এবং এই দেখুন আপনারা, ঘরে যে পানি প্রবেশ করেছিল, ঘরটি সেতে এই যে পানি প্রবেশ করেছিল ঘরে। সিলেটের সবচেয়ে বড় শুটকির আড়ত থেকে আপনাদের আজকের এই বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করছি। আমরা আরেকজন আড়তদারের সাথে কথা বলবো। দর্শক, আমরা আরেকজন ব্যবসায়ী মা শুটকি আড়ত, আমরা ওনার সাথে কথা বলছি এবং ওনার ঘরেও পানি প্রবেশ করেছিল। আমরা দেখছি যে মালগুলি হিবিজিবি অবস্থায় রাখা হয়েছে। 24 বয়সে আপনাকে স্বাগত। আমরা গত যখন বন্যা ছিল তখন একটি লাইভ দিয়েছিলাম এই মার্কেটে। তো আপনার ঘরে কতটুকু পানি ছিল এবং কি পরিমাণ জিনিসপত্র আপনাদের নষ্ট হয়েছে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। 24কে ফার্স্টে ধন্যবাদ। তবে আমরা অনেক ক্ষতি হয়েছে সারা মার্কেটেরই, বিশেষ করে আপনার সুরমা নদী, 1 নম্বরে সুরমা নদী আপনার এগুলো আপনার খনন করতে হইব। যদি খনন না হয় প্রত্যেক বছর 2-3 বার প্রায় আমরা মার্কেটে অনেক কোটি কোটি টাকার ক্ষতি হয়। শুধু আমার না, সব আড়তদারেরই। আমরা তো ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ীও আপনার হিমশিম খাচ্ছে, অনেক ক্ষতি হয়েছে। তবে বিশেষ করে ওইটাই আবদার আমাদের, এই সুরমা নদী ভালোভাবে ওইটা একটু খেয়াল নজর দিয়া আপনার অগুতা করতে হইব, এই খনন করার দরকার, প্রয়োজন। শুধু আমাদের মার্কেটের না, এই যে বাসা বাড়ি এলাকা, ঘর বাড়ি সবারই ক্ষতি হয়েছে। আপনার জিনিস কি পরিমাণ শুটকি এবার পানিতে নষ্ট হয়েছে? আমার প্রায় 1 লাখ খানিক, আমার কম হয়েছে, অন্য মানুষের একটু বেশি হয়েছে। এরপরে আপনার 1 লক্ষ টাকার জিনিস নষ্ট হয়েছে? একবারে নিচে 1 লক্ষ টাকার প্রায় প্রায়। আমরা তো দেখছি ইতিমধ্যে অনেক ঘর বন্ধ, প্রতিটি ঘরে পানি ছিল এবং অনেক ঘর বোধহয় পরিষ্কার করা হয়নি এখনো। জি, অনেক ঘর পরিষ্কার করা হয়নি, আর অনেক ঘর পরিষ্কার হয়েছে। যে ঘর থেকে আপনার পানি নেমেছে সেই ঘরগুলা পরিষ্কার হয়েছে। দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদের, এই যে আমরা যার সাথে কথা বললাম তিনি বললেন যে তার ক্ষতি কম হয়েছে কিন্তু 1 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই দেখুন, আমরা তার ঘর থেকে এই যে শুটকিগুলা এলোমেলো করে রাখা, মানে তারা অনেকগুলি শুকাচ্ছেন এখনো। এই দেখুন, অনেক প্রকার শুটকি, এবং সিলেটের সবচেয়ে বড় শুটকির আড়ত। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুটকি পাঠানো হয়, এই মার্কেট থেকে কুরিয়ার সার্ভিসেও পাঠানো হয়, বা এমনি পাইকাররা ওইখান থেকে কিনে নিয়ে যান পাইকারি। এই দেখুন, সিলেটের সবচেয়ে বড় শুটকির আড়ত, সেই আড়ত থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন শুটকির যে মটকা, এখানে যে শীতল শুটকি বলি আমরা, শীতল, এখানে যে শুটকি খাওয়ার জন্য মানুষ একদম এই পাগল হয়ে যায়, যে শীতল শুটকি, এই শীতল শুটকি এভাবেই রাখা হয় এবং এই মটকার ভিতর থেকে শুটকি বাজারজাত করা হয়। মটকার ভিতরে শুটকি রাখা হয়েছে, প্রতিটি মটকা ভর্তি শুটকি। সিলেটের সবচেয়ে বড় শুটকির আড়ত থেকে আপনাদের আজকের এই চিত্রটি দেখাচ্ছি এবং বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে এই আড়তের, সেটি আপনাদের মাঝে তুলে ধরছি আমরা। এই দেখুন শুটকির আড়ত, পাশেই সুরমা নদী, সুরমা নদীর পার ঘেঁষে এই মার্কেটের অবস্থান আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বড় আড়ত, আমরা পুরো আড়তটি আপনাদের দেখাচ্ছি। কয়েক শত দোকান এই আড়তে, শুটকির আড়তে কয়েক শত দোকান রয়েছে। এবং অনেক নিচু নিচু ঘরও রয়েছে এখানে, যারা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এবারের বন্যায়। দর্শক, আমরা কথা বলছি এই দোকানের পরিচালক যিনি। এইবারের বন্যায় কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি প্রায় 2-2.5 লাখ টাকার মাল ক্ষতি হয়েছে। বিজে গেছে, করার কিছু না, আল্লাহর তো আর কিছু কোয়া যাইতো না। আল্লাহর মারে
ক্ষতি হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত মানুষের সাথে আর করার কিছু নাই। অনেক মানুষের ক্ষতি হয়েছে, খালি আমার না, অনেক বাজারে অনেক মানুষের ক্ষতি হয়েছে। এটা কি আপনার ঘর? হয়। আপনার ঘরটা একটু দেখাই। দর্শক এই দেখুন ঘরটি, এই ঘর ভর্তি, প্রায় ঘরের মধ্যে প্রায় 6 ফিট পানি ছিল। আপনার ঘরে তো প্রায় 6 ফিট। এই যে সাদা দাগ, এটি 6 ফিট। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন ঘরটি অনেক অনেক, এই দেখুন ওয়ালটি ভিজে একদম স্যাঁতস্যাঁতে রয়েছে, এখনো পুরোপুরি শুকায়নি, এবং অনেক জিনিসপত্র তাদের নষ্ট হয়েছে। এর মধ্যে অনেক ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ী যারা, তারা একদম অনেকেই রাস্তায় বসে গেছেন এবারের বন্যায়। বড় বড় ব্যবসায়ী যারা রয়েছেন তারা হয়তো বা পুষিয়ে নিতে পারবেন, কিন্তু ছোট ব্যবসায়ী যারা, তারা একদম রাস্তায় বসে গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। যদি আপনার জান, সবাই এই আমরা এই দোকানে যান, এই দোকানও আছে, ওই দোকান আছে, আর আমরা দর্শক, আমরা অনেক বড় শুটকির আড়ত, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। নাই দর্শক, আমরা কথা বলছি এই দোকানের পরিচালক যিনি, আমরা তার সাথে কথা বলছি। 24 বয়সে আপনাকে স্বাগত। কতটুকু পানি ছিল দোকানের মধ্যে? এখানে অনেক পানি ছিল, প্রায় আমার বুক পর্যন্ত আসিল আগে। এখন তো দোকান উঠাইছি। জি, কি পরিমাণ শুটকি নষ্ট হয়েছে আপনাদের? কয় লক্ষ টাকা? অনেক পরিমাণ ভাই নষ্ট হয়েছে, যা নষ্ট হয়েছে তা তো বাসা দিয়ে বলার মতো না ভাই। অনেক ক্ষতি হয়েছে আমাদের, প্রায় অনেক টাকা লস হয়েছে। তো দোকান গতকালকে থেকে খুলছেন নাকি? জি না, দোকান আগামীকাল থেকে খুলছি। জি, গতকালকে থেকে খুলছেন। জি, তো অনেক জিনিস নষ্ট হয়েছে আপনার? অনেক জিনিস ভাই নষ্ট হয়েছে, বাসা দিয়ে বলার মতো নাই, কারণ অনেক কষ্ট লাগছে। এই জিনিসগুলো, অনেক জিনিসগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এবং আমরা যে দোকানে অবস্থান করছি, এই দোকানটি হচ্ছে এই বাজার কমিটির সভাপতি, নাম কি তার? বাজার কমিটির সভাপতি নেসার আহমদ। আমরা এই ঘরে অবস্থান করছি এবং তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আরো চেষ্টা করছি, আরো অন্যান্য ঘর আছে, এবং পুরো মার্কেটটি, এরই সাথে পুরো মার্কেটটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন কত বড় শুটকির আড়ত। এত বড় আড়ত সিলেটে আর কোথাও নেই, সবচেয়ে বড় আড়ত শুটকির আড়ত। এবং সব ধরনের শুটকি, লোকাল শুটকি সহ সামুদ্রিক শুটকিও এখানে পাওয়া যায়। আমরা তার সাথে আলাপ করছি। দর্শক, আমরা নদীটির পানি অনেক কমেছে, কিন্তু গত সপ্তাহে এখানে পানি ছিল, এই মার্কেটে ছিল প্রায় 2 ফিট পানি মার্কেটের উপরে। এই দেখুন সুরমা নদীর অবস্থান। নদীর অবস্থানটি আপনাদেরকে দেখাচ্ছি। যদিও পানি বিপদসীমার নিচে নামছে, কিন্তু মানুষের ভোগান্তি এখনো কমেনি। বিভিন্ন মার্কেট, বাসাবাড়িতে এখনো কাদা,
কাদা রয়েছে এবং অনেক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, ধসে পড়ছে অনেক খাঁচা ঘর। সিলেটের সবচেয়ে বড় শুটকির আড়ত থেকে আপনাদের আজকে দেখাচ্ছি এবং এখান থেকে সিলেটের বিভিন্ন জায়গায় শুটকি পাইকাররা কিনে নিয়ে যান। কয়েক শত দোকান রয়েছে এই মার্কেটে। এই যে দোকানগুলা বন্ধ দেখছেন, সবগুলি দোকান একসময় খোলা থাকে। তো ঈদের পর এরপর সব ঘরে পানি ছিল, যার জন্যে অনেকেই ঘর পরিষ্কার করছেন এবং অনেকেই ঘর এখনো পরিষ্কার করেননি। এই দেখুন শুটকির যে মটকি বলা হয়, মটকা, এটার মধ্যে সব শীতল শুটকি। আমরা এই দেখুন অনেক নিচে মার্কেট এবং এখনো পানি রয়েছে মার্কেটের, পানি পুরো নামেনি। এই দেখুন সুরমা নদীর সাথে এই ড্রেন সংযুক্ত সুরমা নদীর সাথে। এবং আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, 24 ভয়েসে আপনাকে স্বাগত। তো এবারের বন্যায় কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনাদের যদি একটু বলেন। জি, আমরা বেশ ক্ষতি হয়েছে না। আমরা মাল আগে সিমটি লিছি, আমরা আগে মাল সিমটিয়া গেছি, আমরা মাল অত ক্ষতিগ্রস্ত হয়েছে না। দর্শক, আমরা একজন সচেতন মানুষ পেলাম এখন। তিনি আগে থেকে বুঝতে পারছেন যে বন্যা হতে পারে এবং তিনি মালগুলা আগরে নিরাপদে রেখেছিলেন, যার জন্য তার খুব ক্ষতি হয়নি। এমনি কিছু জিনিস স্যাঁতস্যাঁতে রয়েছে কিন্তু খুব বেশি ক্ষতি হয়নি। তিনি বললেন তার শুটকিগুলো ভিজেনি, তিনি অনেক উপরে রেখে গিয়েছিলেন, এর মধ্যে বন্যা আসছে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। কিন্তু তার ঘরটি নিচু এলাকায়, কিন্তু তিনি তার জিনিসপত্রগুলি সেফে রাখার কারণে নষ্ট হয়নি। তো আপনারা শুটকি কিভাবে কুরিয়ার সার্ভিসে করেন, পার্সেল করেন? আমরা কুরিয়ার সার্ভিসে আমরা পাইকারি বেচা, কুরিয়ার সার্ভিসও যায়, পাইকারিও। কোন কোন জায়গায় আপনারা শুটকি সাপ্লাই দেন? বিদেশেও যায়, আমরা বিভিন্ন জায়গায় যায়, পাইকারি বিক্রি হয়। কি কি শুটকি? সব ধরনের শুটকি? সব ধরনের শুটকি আছে, সামুদ্রিক শুটকিও রয়েছে? সামুদ্রিক, জি। সবগুলা পাইকারি বিক্রি করেন? জি। দর্শক, এখান থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় শুটকি সাপ্লাই দেওয়া হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং যারা লন্ডন থাকেন, সিলেটি লন্ডনে যারা এখান থেকে শুটকি নিয়ে যান এবং লন্ডন শুটকির ডিমান্ড খুব বেশি। সিলেটি যারা লন্ডনে বসবাস করেন তারা শুটকি খুব বেশি পছন্দ করেন। শুটকি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। শুটকি সবাই পছন্দ করেন এবং মুখরোচক একটি খাবার শুটকি। এই দেখুন কত ধরনের শুটকি রয়েছে। আপনার দোকানে কত ধরনের শুটকি রয়েছে? কত কত আইটেম হবে? কত কত আইটেম তো গণ্য খাওয়া লাগবে। 20-30 আইটেম না আরো বেশি? ওলা হইব 20-30 আইটেম হইব। 20-30 জাতের শুটকি রয়েছে এখানে, 20 থেকে 30 জাতের শুটকি রয়েছে এই দোকানে। দোকানটি অনেক বড়, কিন্তু এই মার্কেটে সবাই পাইকারি বিক্রি করে থাকেন। এই দেখুন, যারাই আসবেন এখানে পাইকারি শুটকি কিনতে হবে। এবং সিলেটি যারা লন্ডন আমেরিকায় থাকেন তারা এখান থেকে শুটকি কিনে নিয়ে যান এবং শুটকি খুব বেশি পছন্দ করেনও তারা। দেশের বাইরে যারা থাকেন শুটকি সবাই পছন্দ করেন। আর শুটকি একটি মুখরোচক খাবার এবং আমরা কথা বলছি আরেকজন সচেতন, যিনি একজন ব্যবসায়ী, আমরা তার সাথে কথা বলছি, একজন সচেতন ব্যবসায়ী।
আমরা তার সাথে কথা বলছি এবং তিনি কি বলেন এই বন্যার জন্য কি কি দায়ী, বন্যার কারণ কি, আমরা এই কারণগুলি আজকে তার কাছ থেকে আমরা জানবো। 24 ভয়েসে আপনাকে স্বাগত। আজকে এবারের যে বন্যা, এবারের বন্যার যদি কিছু কারণ আপনি বলেন যে এসব কারণে বন্যা হয় প্রতি বছরই, এই কারণটা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে নির্দিষ্ট কোনো কারণ বলা যাবে না, অনেকটা কারণই। আমাদের এই বাজারে পানি উঠে যায়, প্রায় উঠে যায় নিচু অঞ্চল। তো গতবার এটা কাজ হয়েছে, অনেক অনেক উঁচু হয়েছে, এরপরেও এবার উঠছে পানি। তো বন্যার কারণ তো বিভিন্ন, সব খাল বিল নদী নালা আমরা বন্ধ করে ফেলছি, এটা একটা বিশাল কারণ। আমরা আগে যে খাল দিয়ে নদী দিয়ে নৌকা চড়ছে, এটা এখন বন্ধ হয়ে গেছে। নদীর মুখে বাড়ি হয়ে গেছে, খনন কাজও বন্ধ হয়ে গেছে। এই বিভিন্ন কারণ, এককভাবে কোনো কিছুই বলা যাবে না আর কি এখানে। আর নদী খননের উপর কি বলবেন আপনি? না, এটা তো সরকারি বিষয়, এটা তো আমাদের বলার কিছু নাই। কিন্তু সব মিলেই চেষ্টা চালিয়ে যেতে হবে। সব কিছু মানে ধরেন খাল বিল এগুলা উন্মুক্ত করে দিতে হবে আগে। আমরা এগুলা বন্ধ করে ফেলছি, আমরা বিভিন্ন স্বার্থে বিভিন্নভাবে আমরা এগুলা বন্ধ করে ফেলছি। আমরা এটা খুলে দিতে হবে, এটা অনেক বিশাল ইয়ে। আমাদের সিটি কর্পোরেশনের যে অবস্থান, এটা আমি খারাপ বলবো না, কারণ বৃষ্টি যখন দেয় তখনই পানি জমে, বৃষ্টি থামলেই আবার চলে যায়। তাহলে ড্রেন নিষ্কাশন ব্যবস্থা এত খারাপ না, এটা সিটির কোনো উপরে দোষ দিয়ে এটা চলবে না। টোটাল আমি ইয়ে করতেছি না তারা দায় এড়িয়ে যাবে, সেটা না, কিন্তু আমাদের ড্রেন নিষ্কাশন ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত। কিন্তু নদী উপরে উঠে যায়, তাইলে পানি কি নামবে কিভাবে? এই আমার কথা আর কি। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন যে শুধুমাত্র নদীর দোষ দিয়ে লাভ নেই বা নদী তার নব্যতা হারিয়ে ফেলছে সেটি বললে হবে না। শহরের যে খাল বিল নালা নর্দমা সেটিকে আমরা পরিষ্কার রাখতে হবে এবং যতগুলি শহরে অনেকগুলি দিঘির শহর ছিল সিলেট, প্রতিটি দিঘি ভরে গিয়ে একদম এই বড় বড় অট্টালিকা বিল্ডিং, সব দিঘিতে নাম রয়েছে কিন্তু দিঘির কোনো অস্তিত্ব নেই। পুকুরের নাম আছে কিন্তু পুকুরের কোনো অস্তিত্ব নেই, বাড়িঘর হয়ে সব শেষ, ভরাট হয়ে গেছে একদম। সিলেটের যে ড্রেনগুলো আছে সিলেট সিটি কর্পোরেশনের ড্রেনগুলোর মধ্যে আমরা ময়লা ফেলি। আমাদেরকে আগে সচেতন হতে হবে। সিলেট সিটি কর্পোরেশন প্রতিদিন চেষ্টা করছে যেন এই মানুষকে এই অবস্থা থেকে যাতে নিরাপদে রাখা যায় বা বন্যা কবলিত মানুষের মাঝে সিলেট সিটি কর্পোরেশন সবসময় আছে এবং তারা সবসময় পরিষ্কারের কাজে নিয়োজিত আছেন। কিন্তু নদী যেভাবে ভরাট হয়েছে, নদী যদি খনন না হয় তাহলে প্রতিবারই এরকম মানুষ বন্যার সম্মুখীন হতে হবে। তো আমরা আজকে কথা বলছিলাম সিলেট শহরের সবচেয়ে বড় শুটকির আড়ত এবং শুটকির আড়তের বর্তমান অবস্থা এবং এবার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য, আপনাদের দেখানোর জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সবচেয়ে বড় শুটকির আড়ত মাসিমপুরে। এবং মাসিমপুরে প্রতিটি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। কিছু কিছু ঘর রয়েছে অনেক উঁচুতে, যাদের ঘরে পানি উঠেনি, শুধুমাত্র তারাই নিরাপদে রয়েছেন, বাদবাকি ম্যাক্সিমাম ঘরেই পানি ঢুকেছিল এবং অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তো দর্শক, এখন বলবো যে এই মার্কেটে কি ধরনের শুটকি পাওয়া যায়। সব ধরনের শুটকি এই মার্কেটে পাওয়া যায় এবং পাইকারি বিক্রি হয়। সিলেটের যারা প্রবাসী, যারা সিলেটের মানুষ, তারা শুটকি খুব বেশি পছন্দ করেন এবং এই মার্কেট থেকে শুটকি তারা পাইকারি কিনে নিয়ে যান। সিলেটের সবচেয়ে বড় শুটকির আড়ত, আমরা এই আড়ত থেকে আপনাদের এই বর্তমান চিত্রটি দেখাচ্ছি এবং এই মার্কেটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবারের বন্যায়। আমরা যেদিকে হাঁটছি এখানে ছিল প্রায় 2 ফিট পানি এবং এই প্রতিটি ঘর এই রাস্তা থেকে রয়েছে 500 ইঞ্চি উপরে বা বড় জোর 1 ফিট, কিন্তু পানি ছিল এই মার্কেটে 2 ফিট। তো প্রতিটি ঘরে পানি প্রবেশ করেছিল এবং অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এই মার্কেটে। তো দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
চাল পায় না